নামাজে 10টি মারাত্মক ভুল, যে ভুলগুলো করলে আপনার নামাজ হবে না। তবে হ্যাঁ, কিছু ভুল করলে আপনার নামাজ হবেই না, আর কিছু ভুল করলে আপনার নামাজ হতে পারে কিন্তু সওয়াব কমে যাবে। আসুন প্রথমে যেই ভুলগুলো করলে নামাজ হবেই না এরকম কতগুলো ভুল আছে, এই ভুলগুলো আগে বলি। 1 নম্বরে, অজু ছাড়া যদি নামাজ পড়া হয় তাহলে তার নামাজ হবেই না। কারণ অজু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর অজু না থাকা মানে পবিত্র না হওয়া, অর্থাৎ পবিত্র না হলে নামাজ হবেই না। অর্থাৎ তাহারাত আগে অর্জন করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সর্বপ্রথমে ভালোভাবে নামাজের জন্য অজু করা লাগবে। আল ওয়াজু উ মিফতাহুস সলাহ, আর সলাতু মিফতাহুল জান্নাহ, আর তুহুরু শাত্রুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাহারাত হচ্ছে ঈমানের অঙ্গ। অর্থাৎ অজু ছাড়া কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। 2 নম্বরে, কিবলামুখী না হওয়া। সক্ষম হয়েও ইচ্ছাকৃতভাবে অন্যদিকে মুখ করে যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ একেবারেই হবে না। অর্থাৎ কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। 3 নম্বরে, নামাজের ভিতরে ফরজ রুকন ছেড়ে দেয়া। অর্থাৎ নামাজের ভিতরে এবং বাহিরে 13টি রুকন রয়েছে, অর্থাৎ আহকাম রয়েছে, আরকান রয়েছে। যেগুলো আহকাম এবং আরকান এগুলোর কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু নামাজ হবে না। এজন্য নামাজের ভিতরে ফরজ রুকনগুলো ছেড়ে দিলে নামাজ ফাসেদ হয়ে যাবে। যেমন রুকু, সিজদা করা, ফরজ নামাজের তাশাহুদ ইত্যাদি বাদ দেয়া, এগুলো বাদ দিলে নামাজ হবে না। 4 নম্বরে, নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে কথা বলা অথবা হাসা, এরকম করলে তার নামাজ হবে না। নামাজের বাইরে কোনো কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়। সম্মানিত দর্শক, 5 নম্বরে, ইচ্ছাকৃতভাবে নামাজ ভেঙে যদি কেউ চলে যায়, অর্থাৎ মাঝপথে ছেড়ে চলে যায়। যে অনেকে আছে যে 4 রাকাত নামাজে দাঁড়ালাম, 2 রাকাতে চলে গেল বের হয়ে মাঝপথে, তাহলে তার নামাজ হবে না। এই 5টি কাজ যে ব্যক্তি করবে তার নামাজ হবে না, আবার রিটার্ন তাকে নামাজ পড়তে হবে। তবে যেসব ভুলে নামাজ হয় কিন্তু মারাত্মক ক্ষতি হয় নামাজে, সেগুলো হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়া, যেটা আমাদের প্রায় মানুষের হয়ে থাকে। খুব তাড়াতাড়ি করি আমরা নামাজের ভিতরে, এটা মোটেও করা যাবে না। নামাজের ভিতরে তাড়াহুড়া করাই যাবে না। যেমন কেমন তাড়াহুড়া, রুকু সিজদা ঠিক মতো না করা। অর্থাৎ রুকু থেকে দাঁড়ায়া 1 তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে, এটা হচ্ছে ফরজ। আমি দাঁড়াইলাম না, রুকুতে উঠলাম আবার রুকুতে চলে গেলাম, এরকম হলে নামাজ হবে কিন্তু সওয়াব কমে যাবে। এজন্য আমরা পারফেক্টভাবে পরিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। এটাকে আবার অনেকে সিজদা, 2 সিজদার মাঝখানে যে অবস্থান করা দরকার, একটু হলে সময় দেওয়া দরকার, এই সময়টা না দিই আবার আমরা সিজদা দিয়ে দেই। এরকম যারা করি তাহলে আমাদের নামাজ হতে পারে কিন্তু সওয়াব অনেক কমে যাবে। যেমন এগুলোকে বলা হয় চুরি করে নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ চোর সে যে তার নামাজ থেকে চুরি করে। নাউজুবিল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে চুরি করে? যে সে রুকু সিজদা পরিপূর্ণ করে না। নবীজি বললেন যে সে রুকু সিজদাটা কি করে না? পরিপূর্ণ করে না। সুতরাং আমাদেরকে রুকু সিজদা পরিপূর্ণ করতে হবে, নামাজে তাড়াহুড়া করা যাবে না। 7 নম্বরে, সঠিকভাবে কেরাত না পড়া। আমরা অনেক সময় সূরাতুল ফাতিহারা ঠিক করে পড়ি না। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে, আমরা তারতিলের সহিত তাসবিহ সহকারে পড়ি না, যার ফলে অক্ষরের উচ্চারণ যেখান থেকে হওয়া উচিত সে জায়গা থেকে হয় না, ফলে অক্ষর চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? অর্থের চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের নামাজে বড় ভুল হয়ে যায়, যে ভুলের কারণে আমি পরিপূর্ণ সওয়াব নাও পেতে পারি। যেমন ধরুন, কুল হু আল্লাহ আমরা পড়তে গিয়া কুল হু আল্লাহু আহাদ, এই যে কুল, আপনি এটাকে বললেন কুল, তাহলে কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি খান, আর কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন। পার্থক্য হয়ে যায়। আপনি বলবেন আলহামদু, আপনি বললেন আলহামদু, পার্থক্য হয়ে যায়। একটা হলো হা
আর একটি হলো হা। তাহলে যে হা ওইটার অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা, আর যে হা এটার অর্থ হচ্ছে সমস্ত দুর্গন্ধযুক্ত ময়লা, নাউজুবিল্লাহ। এই জন্য অর্থের পরিবর্তন হয়ে যায়। সেজন্য ভুল করে সঠিকভাবে কেরাত পড়তে হবে। আর যে সঠিকভাবে কেরাত না পড়বে তার যদিও নামাজ হয়ে যেতে পারে, কিন্তু অনেক বেশি সওয়াব কম পাবেন। 8 নম্বরে মনোযোগ না থাকা, খুজু সহকারে নামাজ না পড়া। অর্থাৎ আপনি যদি মনোযোগ না দিয়ে পড়েন, তাহলে বিভিন্ন কিছু নামাজের ভিতরে মনে করেন, তাহলে আপনার নামাজ হলেও আপনি কিন্তু সওয়াব অনেক বেশি কম পাবেন। 9 নম্বরে চোখ বন্ধ রাখা, অযথা নাড়াচাড়া করা। অনেকে চোখ বন্ধ রেখে নামাজ পড়ে না, চোখ দিয়া তাকায় থাকবেন। আপনি যখন রুকুতে যাবেন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে চোখ দিয়া তাকায় থাকবেন। আপনি যখন সেজদা যাবেন সেজদার স্থানের দিকে তাকায় থাকবেন। আপনি চোখ বন্ধ করে থাকবেন না। সেজন্যে চোখ বন্ধ রাখাও যাবে না, অতিরিক্ত নড়াচড়া করা যাবে না। অনেকে আছে বুতাম লাগায় নামাজের ভিতরে, পাঞ্জাবি ঠিক করে, এরপরে সেজদা যাওয়ার সময় ফু দিয়া জায়গাটাকে পরিষ্কার করে নেয়। এরকম কাজ করা যাবে না। অর্থাৎ নামাজে চোখ বন্ধ রেখে অহেতুক নড়াচড়া করা যাবে না। যদি করে তাহলে তার সওয়াব অনেক বেশি কমে যেতে পারে। 10 নম্বরে জামাতের নিয়ম না মানা। জামাতের নিয়ম না মানা আবার কীরকম হতে পারে? জামাতের নিয়ম হচ্ছে, অর্থাৎ ইমাম সাহেব যখন রুকুতে যাবে তারপরে মুসল্লিরা রুকুতে যাবে। ইমাম সাহেব যখন সেজদা যাবে তারপরে মুসল্লিরা সেজদা যাবে। অনেকে আসে জোশে হঠাৎ করে নুয়ে ইমাম সাহেবের আগেই সেজদায় চলে যায়, ইমাম সাহেব আগেই রুকুতে চলে যায়। এই ধরনের কাজ করার কারণে তার নামাজ নাও হতে পারে এবং কি তিনি অনেক বেশি সওয়াব কম পেতে পারেন। এই জন্য আমরা এই কাজগুলো করব না। প্রথমে যে 5টার কথা বলছি, সেই 5টা যদি আপনার নামাজে হয় তাহলে আপনার নামাজ হবেই না, নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় 5টা আপনার নামাজ হলেও সওয়াব অনেক কমে যাবে। এই জন্য এই 10টার কোনো একটাও করব না। আমরা চেষ্টা করব খুশি সহিত নামাজ আদায় করার জন্য। সম্মানিত দর্শক, এই জন্য আমরা যেহেতু নামাজটা আল্লাহ পাকের সন্তুষ্টির ব্যাপার, আমরা চেষ্টা করব ওইভাবে নামাজ পড়ার জন্য যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করা যায়। আমরা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এই ইবাদতে কখনো আমরা রিয়া করে করব না। যেমন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে তাদের জন্য দুর্ভোগ যারা কি করে, রিয়া করে, লোক দেখানো নামাজ আদায় করে। আমরা রিয়ামুক্ত ইবাদত করব। আমরা নামাজে কখনো লোক দেখানো নামাজ পড়ব না। আমরা একমাত্র ইখলাসের সহিত, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।